বিগ স্ক্রিনে ভেসে উঠল ও ইউটি আউট। এরপর মেহেদী হাসান মিরাজের হাসি বলে দিচ্ছিল সব কথা, যেন বলতে চাইলেন আগেই তো বলেছি এটা আউট। রান আউট হয়ে ফিরে গেলেন 43 রান করা পল স্টার্লিং। স্টার্লিং উইকেট ছেড়ে এগিয়ে এসে খেলতে চেয়েছিলেন, কিন্তু বলের লাইন মিস করেন। বলটি সামান্য অতিরিক্ত বাউন্স নিয়ে কিপারের গ্লাভসে লাগে, সেখান থেকে স্লিপে থাকা ফিল্ডারের হাতে চলে যায়। সেখানে দাঁড়ানো নাজমুল হোসেন শান্ত এক মুহূর্ত দেরি না করে সরাসরি থ্রো করেন স্টাম্পে, আর তখনই লাল আলো জ্বলে ওঠে। তৃতীয় আম্পায়ার আউট দেওয়ার আগেই মিরাজ আঙুল তুলে দিয়েছেন, সবাইকে আঙুল দেখিয়ে বলছেন এটা আউট হবে। রিপ্লেতে দেখা যায় ব্যাট ঠিক লাইনের ওপরেই ছিল যখন বেলের আলো জ্বলে ওঠে। থার্ড আম্পায়ার কয়েকবার রিপ্লে দেখে শেষমেশ আউটের সিদ্ধান্ত দেন। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। অসাধারণ ফিল্ডিং, অধিনায়ক শান্তর তৎপরতা আর উপস্থিত বুদ্ধিতে তৈরি হলো দারুণ এক রান আউট। 7টি 4-এ ইনিংস সাজিয়ে সাজঘরে ফিরলেন পল স্টার্লিং। রিভিউ নেওয়ার ক্ষেত্রে মিরাজের অতি আত্মবিশ্বাস অনেক সময় বাংলাদেশকে বিপদে ঠেলে দেয়, তবে এবার সেই আত্মবিশ্বাসটা কাজে লেগে গেল। এর আগে ব্যাটিংয়েও রিভিউ নিয়ে এলবিডব্লিউ থেকে বেঁচে গিয়েছেন মিরাজ, তাহলে কি রিভিউ নেওয়ার ক্ষেত্রে পরিপক্ক হয়ে উঠছেন তিনি? রবিউল ইসলাম রনি, খেলা ৭১।